কারণ উনি কিন্তু এত খারাপ মহিলা নন। প্রায় 25 থেকে 30 বছর পর আমি স্টেজে অভিনয় করি। যা দিয়েছি, যা করেছি, এখন কি আর সেইগুলো পাবো ফিরে? তুমি কাউকে ভালোবাসো না। যে মহানায়ক, মহানায়ক। দিদি বাংলা ছবি, একে বলে বাংলা ছবি। ছোট্ট কোনো মুখ্যমন্ত্রী এক জায়গায় এরকম থাকেন কি? সেটা তো কারণ ঈশ্বরের একটা কথা আমি বিশ্বাস করি যে দেন 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 দেন, কিন্তু তারপরে একটা টাইমে ফেলে দেন। তো এটা ওনার হয়েছে। এত বছর তো কোনো মুখ্যমন্ত্রী এক জায়গায় এরকম থাকেন কি? সেটাতে উনি দেখিয়েছেন একটি মেয়ে। আর করেছেন তো অনেক কিছু না। আজকে হয়তো গন্ডগোল করছেন বা কিছু, সেসব হয়ে গেছে। ওনার আশেপাশের লোকজন, মানুষটা ভালো, তাকে যেভাবে বোঝানো হয়েছে, যেভাবে হয়েছে সেইভাবে করতে গিয়ে নিজে আমার বিচারে যেটা মনে হয়। কারণ উনি কিন্তু এত খারাপ মহিলা নন। উনি অনেক কিছুতে ঝাঁপিয়ে পড়েছেন, অনেক কিছু আমাদের এত বছরে দিয়েছে। তো আমি মানে সব নতুন নতুন না ভয় পেয়ে যাচ্ছি। এইসব একটা ভালো ছবি করো, যেমন দেখো উদাহরণ এসে গেল। আজকে উইন্ডোজ মানে আমরা জানি বাংলা ছবি, ভালো ছবি করে ওরা। তো আমি দুটো ছবি ওদের করলাম। একটা ভানুপ্রিয়া ভূতের হোটেল, তো সেটা অতটা হয়নি, যে কোনো কারণেই হোক আমি জানি না। কিন্তু ফুলপিসি এডওয়ার্ড তো একদম ব্লকবাস্টার হয়ে গেছে। প্রত্যেকটা, আমি ধরো 10 থেকে 12টা হল আমি গেছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। তো প্রত্যেকে এক কথায়, দিদি বাংলা ছবি, একে বলে বাংলা ছবি। তো এই হচ্ছে। তাহলে কেন ওরা পাচ্ছে? তাহলে নতুন যারা আসছে প্রডিউসারের টাকা তো একই, টাকা তো এদিক ওদিক না, যে ও অন্য টাকায় করছে আমি অন্য টাকায় করছি, তা তো নয়। তো সেই জন্য ভালো গল্প চাই, ভালো মেকার চাই, যিনি এটা তৈরি করবেন, তার সেই বিদ্যে বুদ্ধি, সেই ধারণা, সেইগুলো নিয়ে একটা ছবি তো করলেই হবে না, কিন্তু মানুষের মনে যেতে হবে। এখন এই ফুলপিসি তে কাজ করার পর হলে হলে গিয়ে আমার একটা হলো যে এখন যদি জানি না বহুরূপী আসছে পুজোতে উইন্ডোজে, আশা করি সেটাও ভালো হবে, ওদের ছবি তো খারাপ হয় না। আর এটাও তো শুনছি জিতের ভালোই চলছে। তো বাংলা গল্প, বাংলা ছবি চাই, তাহলে বাঙালি কিন্তু উৎসুক হয়ে বসে থাকে ভালো ছবি দেখবে বলে। আর এই যে আজকে মহানায়ক উত্তম কুমারের 100 বছর পূর্ণ হবে 3 সেপ্টেম্বর, প্রত্যেকটা জায়গায় যাচ্ছি যে উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠান, গিয়ে গিয়ে একটাই কথা বলতে হচ্ছে যে মহানায়ক, মহানায়ক। তিনি কোনোদিনও চলে যাননি, মরে যাননি, তিনি আছেন, থাকবেন, ব্যাস। দিদি একটা কথা জানতে চাইবো যে প্রচুর প্রোটেস্ট দেখছি এই মুহূর্তে আমরা, একের পর এক বিভিন্ন কারণে প্রোটেস্ট, এই যে জেনজি প্রোটেস্ট, জেনজিদের এত আন্দোলন এবং তাদের যা যা ভেতরে চাপা যা যা বিষয় ছিল সমস্তটা বেরিয়ে আসছে, এবং আমরা এখন দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোটেস্ট চলছে। এই পুরো বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাইবে? এই যে একটা শহর জুড়ে তোলপাড় একটা কাণ্ড। দেখো, আমি সত্যি কথা বলতে কি, আমি একটা জিনিসই বুঝি, এটা আমার মেয়েও বলেছে যে মা তুমি আমাকে বলো তো যে তুমি আমার একটি মেয়ে, তোমাকে ভালোবাসি বলেই তো এখনো বড় হয়ে গেছো, ভুলে যাই সেই ছোট। আমার মেয়ে মুখের উপরে আমাকে বলেছিল যে মা তুমি কাউকে ভালোবাসো না, তুমি শুধু তোমার অভিনয়কে ভালোবাসো। তো সত্যিই তাই। আমি অন্য কোনো ঝুট ঝামেলা, কোনো কোথায় কি হলো, কোথায় মারামারি হলো, কোথায় বাড়ি পুড়ে গেল, কোথায় এ হলো, হয়তো খারাপ লাগে, তারাপীঠে পুড়ে গেছে শুনেই আমি ওখানে গেলে খুব সুন্দর যত্ন করে দুলাল বলে ছেলেটি নিয়ে যায় মন্দিরে, দেখায় সব, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফোন করে খবর নিয়েছি তোমরা ঠিক আছো তো, কোনো অসুবিধে নেই, সেটা করি।
কিন্তু আমি বেশি এই ঝামেলা ফামেলার মধ্যে যাই না। তার থেকে আমি বই পড়ি, তার থেকে মনে হয় যে যা দিয়েছি, যা করেছি, এখন কি আর সেইগুলো পাবো ফিরে? আর ভালো চরিত্র করা কিভাবে করলে, যেমন আমি একটা নাটক করছি, খরাজ আমাকে ছাড়লো না। প্রায় 25 থেকে 30 বছর পর আমি স্টেজে অভিনয় করি। আক্ষেপ থেকে গেছে কোনো ইন্ডাস্ট্রির কাছে? হ্যাঁ, ডেফিনেটলি আক্ষেপ তো আমার আছেই, কারণ আমি প্রথম যখন এসেছিলাম তখন তো আমি আজকের আমি ছিলাম না, আমাকে কেউই সেরমভাবে করেনি। আমি আমার গুরু পেয়েছিলাম তরুণ মজুমদার, উনি যেটুকু শিখিয়েছিলেন, প্রথম ছবি সংসার সীমান্তে, দ্বিতীয় ছবি খেলার পুতুলে আমি খুব শিক্ষাটা পেয়েছিলাম। তারপরে তো আর ছবি করতে পারলাম না, ব্যাড লাক আমার। আমি গণদেবতায় একটা নেচেছিলাম, তারপর বিয়ে হলো, ছেড়ে দিলাম। 6 বছর পরে বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে আমি আবার এলাম। কিন্তু একটা জিনিস বলবো, দেখো তোমাদের আমি খুব ভালোবাসি, দু একজন যারা তোমরা আছো অনেক দিন থেকে, এইরকম বাজে কেন করছে বলো তো? একটা ভালো কথা আমাকে, এই যে পডকাস্ট হয়েছে না, ভরে যাচ্ছে একদম ইউটিউব, ফেসবুক, তাতে বলছি আমি যে আমাকে জিজ্ঞেস করা হলো যে দিদি, আগে আপনি তো বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছিলেন, তো আগের সঙ্গে আর এখনকারের এই শিল্পীদের মধ্যে পার্থক্যটা কি? আমি তখন বললাম, দেখো আমরা সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, আমি অন্তত, এবং বড় বড় শিল্পীদের, আমি বিকাশ রায় টায় ওনাদের পাইনি, কিন্তু আমি এদেরকে পেয়েছি। এনারা ভীষণ ভালো, মানে তখন আমি ভাবতাম বাবার মতন এনারা। কিন্তু কোথায় যেন নতুন কেউ অ্যাক্টিং করতে এলে একটু লেকপুল থাকে। যেমন আমি একটা শটে হয়তো বললাম, অমনি ভালো, নাম বলবো না, একজন অভিনেতা, তিনি বললেন, না, ডিরেক্টরকে বললেন ওকে আরেকটু গুছিয়ে দাও, ও এইটা বললে আমার এইটা আসবে। হ্যাঁ, নার্ভাস হয়ে যেতাম আমরা। কিন্তু আর এই যে গসিপ, লাঞ্চ টাইমে বলো, এ বলো, তা বলো, কিন্তু এখনকার ছেলে মেয়েরা ওইসব ধারে না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।